বৃষ্টি আমাদের জন্য রহমত, যদি অতিরিক্ত হয়ে যায় সেটা আমাদের জন্য গজব। ঠিক তেমনি ভাবে বাতাস আমাদের জন্য রহমত, যদি অতিরিক্ত হয়ে যায় সেটাও আমাদের জন্য গজব। সহিহ বুখারীর 1016 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أنس رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال هلكت المواشي وتقطعت السبل فدعا فمطرنا من الجمعة إلى الجمعة سبحان الله। سيدنا أنس رضي الله تعالى عنه বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলতেছে, ওগো আল্লাহর হাবিব, অনাবৃষ্টির কারণে, বৃষ্টি না হওয়ার কারণে আমাদের পশুগুলো মরে যাচ্ছে, রাস্তাঘাটগুলো বন্ধ হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দোয়া করার কারণে সাথে সাথে বৃষ্টি হওয়া আরম্ভ হয়ে গেল। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহর দোয়ার কারণে বৃষ্টি হওয়া আরম্ভ হয়ে গেল। এরপরে এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত লাগাতার বৃষ্টি হলো। পরে ওই ব্যক্তি আবার আসলেন, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতি বৃষ্টি হওয়ার কারণে আমাদের পশুগুলো মরে যাচ্ছে, রাস্তাঘাটগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের ঘর বাড়িগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি আবার দোয়া করুন যেন বৃষ্টি দেওয়া বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, সাথে সাথে মেঘগুলো মদিনা থেকে এমন ভাবে সরে গেল যেমন ভাবে কাপড় ছিঁড়ে ফাঁকা হয়ে যায়। সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম, মুসলমান ইমানদার, বৃষ্টি নিঃসন্দেহে আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত। যদি সেটা বন্যায় পরিণত হয় তাহলে সেটা আমাদের জন্য গজব। ঠিক তেমনি ভাবে বাতাস হচ্ছে আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত, যদি এটা তুফানে পরিণত হয় এটা আমাদের জন্য গজব। তেমনি ভাবে ভূমিকম্প হওয়ার কারণে আমাদের বিশাল বিশাল দালানগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, অনেকগুলো ক্ষয়ক্ষতির আমরা সম্মুখীন হয়ে যাই। এজন্য মুসলমান ইমানদার, এত বন্যা, তুফান, ভূমিকম্প কেন হয়? এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দেন, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থল এবং সমুদ্রে আল্লাহ পাক ফাসাদ সৃষ্টি করেন, ফাসাদ আমাদের জন্য দিয়ে দেন, আমাদের জন্য বন্যা পাঠান, আমাদের জন্য তুফান পাঠান, আমাদের জন্য ভূমিকম্প দেন। এই সমস্ত আযাবগুলো কেন হয় মুসলমান ইমানদার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের কৃতকর্মের কারণে, মানুষ অপকর্মে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কৃতকর্মের ফল হিসাবে তাদের কৃতকর্ম গজব হবে। আল্লাহ পাকের এই সমস্ত আযাব গজব গুলো দেখে যাতে মানুষ আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, আল্লাহর দিকে ফিরে যায়। এই জন্যই মূলত আল্লাহ পাক এই সমস্ত আযাব গজব গুলো আমাদের জন্য পাঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কত রহম করেন, দয়া করেন। আমরা যেই গুনাহে লিপ্ত আছি, যেই অপকর্মে লিপ্ত আছি, আল্লাহ পাক যদি দয়াশীল না হতেন, আল্লাহ পাক যদি গফফার না হতেন, আল্লাহ পাক যদি রহমান না হতেন, আমাদেরকে এমন আযাব গজব দিতেন যাতে আমরা চিরতরে ধ্বংস হয়ে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আপনি এমন কোন আযাব দিয়েন না, এমন কোন গজব দিয়েন না, তাদের কৃতকর্মের কারণে এমন কোন তুফান তাদেরকে দিয়েন না যেই তুফানের কারণে আমার উম্মতরা চিরতরে ধ্বংস হয়ে যায়।
এজন্য মুসলমান ইমানদার আমাদেরকে রবের দিকে প্রত্যাবর্তন করতে হবে। আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজকে নিজের সঙ্গী বানাতে হবে। নামাজ যতক্ষণ না পড়বো ততক্ষণ পর্যন্ত অন্য কোনো কাজে যাব না। আমাদেরকে শপথ নিতে হবে সব সময় ভালো কাজের আদেশ করব, খারাপ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করব, নিজেও সেই খারাপ কাজে লিপ্ত হব না।